আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো বিশেষ করে দেখা যায় মহতারাম, আমাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা আসে, বিপদ আপদ আসে, ভালো মানুষের উপরও অনেক সময় দেখা যায় মিথ্যা অপবাদ আসে। সেই হিসাবে আজকে আমার প্রশ্ন হচ্ছে, মিথ্যা অপবাদ যদি কেউ দেয় তাহলে তার শাস্তি কি হবে? এই বিষয়ে ইসলাম কি বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুহতারাম, অনেক সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছে। আজকে যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকলেই এই রোগে আজকে আক্রান্ত। যে বিষয়টা উনি আমাকে প্রশ্ন করেছেন, মিথ্যা অপবাদ দিলে কি হয়, কি শাস্তি? আমাকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, তাহলে আমি যদি ওই ব্যক্তিকে ক্ষমা না করি, ওই ব্যক্তি যদি কাবায় গিয়ে বাইতুল্লাহ শরীফের চাদর ধরে কান্নাকাটি করেও যদি সে ক্ষমা চায়, তাহলে বছরের পর বছর যদি সে ক্ষমা চায়, তারপরেও তাকে ক্ষমা করা হবে না, যতক্ষণ পর্যন্ত না যাকে অপবাদ দেওয়া হয়েছে সে ক্ষমা না করে। সে যদি এই অবস্থা মারা যায়, তাহলে মৃত্যুর পরে কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সামনে দাঁড়াবো। দাঁড়ানোর পর যদি ওই ব্যক্তি অন্য কাউকে এভাবে অপবাদ দিয়ে থাকে, কাউকে গালাগালি করে থাকে, অথবা অন্য কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে, তাহলে যদি ওই ব্যক্তি ক্ষমা না করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে উনি নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা বিভিন্ন ধরনের আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ঠিকই যখন অন্য ব্যক্তিরা যাকে অপবাদ দেওয়া হয়েছিল, তখন তার কাছে ওই অপবাদের যে পাওনা সেটা চাওয়া হবে, তখন তার আমল নামা থেকে বিভিন্ন লোকদেরকে দেওয়া হবে। কিন্তু একটা সময় দেখা যাবে ওই ব্যক্তির নামাজ, হজ, রোজা, যাকাত, দান, সাদকা যা করেছিল সব আমল শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে, পাওনাদার যখন তার পরিপূর্ণ পাওনা পাবে না, তখন ওই পাওনাদারের যে গুণাগুলো ছিল ওই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। সুতরাং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে আমরা টহল করি, সেটা হচ্ছে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরকে নিয়ে গুচ্ছা রটাইও না, মিথ্যা অপবাদ দিও না, আর কি করবে না, তোমরা এক ভাই অপর ভাইকে গীবত করবে না। গীবত করাটা কেমন? তুমি কি এই জিনিসটা পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবে? তদ্রূপ ভাবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাহানা চেয়ে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনগুলো যেন সাজাতে পারি। এক নম্বর যে বিষয় সে হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া, এই জিনিস থেকে যেন আমরা বাঁচতে পারি। না হইলে কাল কিয়ামতের ময়দানে আমার পাহাড় পরিমাণ সওয়াব নেকি থাকতে পারে, কিন্তু এই নেক এবং সওয়াব একদিন শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তির মিথ্যা অপবাদের কারণে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং আমাদেরকে কারো ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার ব্যাপারে 100 বার চিন্তা করে তারপর আমরা সেই কাজটা করব। কারণ কোরআনের মধ্যে এসেছে কিছু কিছু জিনিস ধারণা করা হচ্ছে পাপ। সুতরাং আমরা এই সমস্ত পাপ থেকে নিজেরা বাঁচবো, সমাজবাসীকে বাঁচাবো, জাতি এবং নির্বিশেষে সকলকেই বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সর্বপ্রথম যেন আমি এই গুনাহ থেকে বাঁচতে পারি এবং গোটা মুসলিম উম্মাও যেন এই গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন, সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আপনারা কারো সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করবেন না এবং মিথ্যা অপবাদ দিবেন না। এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।